নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম বর্ধমান জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বকুল মণ্ডলের সঙ্গে। বুলবুলিতলার আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি এবং বর্ধমান জেলার আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন বকুল মণ্ডল, চলুন শুনে নিই। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের আলুর খবরাখবর তুলে ধরছি আপনাদের সামনে। তাই অনুরোধ, চ্যানেলটি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি প্রথম দেখে থাকলে ফলো করে নিন। আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন অবশ্যই, আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করবেন ঝড়ের গতিতে। বকুলবাবু নমস্কার। নমস্কার। আজকে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে আপনাদের বুলবুলিতলা যে মোকাম, মার্কেট কি আছে আলুর? আলুর এখানে মার্কেট মানে বাছাই আলু, ডালা বাছাই হুম। আলুর দাম মোটামুটি 370 টাকা 50 কিলো। হুম। গড় 270 থেকে 80 টাকা। হুম। আর 280 টাকায় ধরুন। হুম। আর এইরকমই আমাদের এখানে মার্কেট। এটা জ্যোতি আলুর, তাই তো? জ্যোতি ছাড়া এখানে কোনো আলু আমাদের এখানে নেই, শুধু জ্যোতিরই মার্কেটটা আমাদের এখানে ঘোষণা করা হয়। ওকে। মানে যা ধরুন আপনাদের ওখানে 9টা স্টোরে যে আলুটা লোড হয়েছে পুরোটাই জ্যোতি। চন্দ্রমুখী একদমই কাজ হয় না নাকি? না না না, আর ফ্রি বন্ডের কিরকম মার্কেট আছে? ফ্রি বন্ড আজকের দিনে দাঁড়িয়ে 125 থেকে 30 টাকা, কিন্তু মানে সামনের সপ্তাহে, মানে যে সপ্তাহ শেষ হয়ে গেল হুম। ওই সপ্তাহে মোটামুটি 120 টাকা 25 টাকা, তার থেকে 2-5 টাকা বন্ডের মার্কেটটা ভালো। আচ্ছা, মানে আগের সপ্তাহের থেকে আজকে মার্কেটটা একটু ভালো হ্যাঁ শনিবারের তুলনায়। হ্যাঁ হ্যাঁ। আপনাদের ইউনিটে 9টা স্টোর আছে, তাই তো? নটা। আর 9টাতেই এবারে লোড হয়েছে? হ্যাঁ, আমাদের নটাতেই লোড হয়েছে হুম। 27,500,000 প্যাকেট। ওকে। আর মোটামুটি আগের মাস পর্যন্ত নিকাশি কিরকম কি হলো? আগের মাস পর্যন্ত 4 লাখ সামথিং হয়েছে, আচ্ছা। ওই 200-500 হবে। হ্যাঁ, আর এই তাতে কদিনে? এই কদিনে এখন আনুমানিক কিছু বলা যাবে না, তবে পার্সেন্টেজ হিসাবে 11 থেকে 12-র মধ্যে হতে পারে। আপনি তো আবার বর্ধমান জেলারও সভাপতি সাহেব রয়েছেন, মানে হ্যাঁ, আপনি এবং মেমারির হরিসাধন বাবু আপনারা হচ্ছেন যুগ্ম সভাপতি। হ্যাঁ। বর্ধমান জেলা, টোটাল বর্ধমান জেলায় মোটামুটি কিরকম কি নিকাশির খবর রয়েছে? পার ডে অ্যাভারেজ কিরকম কি আলু বেরোচ্ছে, বা কতটা বেড়েছে বা কতটা কমেছে? একটু বেড়েছে, আগের মাসের চাইতে একটু মানে নিকাশি ভালো রয়েছে। হুম। এবারে মানে প্যাকেট হিসাবে তো লোডটা তো মানে অনেকটাই লোড হয়েছে। হুম। হুম। এবার প্যাকেটটা তো অনেকটা বেচাকেনা হুম। আগে যা ছিল, এই দিন 10-15 হলো একটু বেচাকেনা মোটামুটি মার্কেট গুলোতে বেচাকেনা হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, আবার মার্কেটটা একবারে 120 টাকা 25 টাকা বন্ডের দাম তলানিতে, হ্যাঁ। এই হিসাবে এখন বেচাকেনা টুকটাক চলছে। শ্রাবণ মাস পড়েছে, হুম। হুম। ঝাড়খণ্ড ফাড়খণ্ড, টুকটাক লোডটা হচ্ছে, বুঝছেন। ধরুন মোটামুটি এখন এবছরের ক্ষেত্রে বলছি, অ্যাভারেজ 7 টাকা থেকে 10 টাকা প্রতি কেজি আলুটা উৎপাদন করে হিমঘর পর্যন্ত রাখতে খরচ হয়েছে। 10 টাকা মেনে চলুন, হ্যাঁ 10 টাকা কেজি। তাহলে মোটামুটি ধরুন আজকের দিনে দাঁড়িয়ে, আমি আজকে একটা পোস্ট করেছি কিছুক্ষণ আগে, বিভিন্ন গ্রুপে বা ফেসবুকেতেও দিয়েছি, যে 1000 টাকা বন্ড ন্যূনতম হওয়া দরকার। আমাকে পার্সোনালি 1-2 জন ফোন করে রীতিমতো কটাক্ষ করলেন যে আজকালকার এই বছরের ক্ষেত্রে 1000 টাকা বন্ডটা একটু বেশি বেশি হয়ে গেল না। আপনি একটা কথা বলুন, 1000 টাকা বন্ড ন্যূনতম তো হওয়া দরকার কি দরকার নয়? আমার লেখাটার মধ্যে কি কোথাও কোনো ভুল আছে? একটু ভুল রয়েছে আমারও মনে হচ্ছে, হ্যাঁ। কারণ অল ইন্ডিয়া ব্যাপী আলু চাষ আছে, হ্যাঁ। কোথাও কিন্তু এই হ্যাঁ। ধরনের 1000 টাকা বন্ড নেই। না, আলু সেটা বেশি নেই, ফলন কিন্তু হয়েছে, হুম। কিন্তু 500 টাকা বলতে পারে। হ্যাঁ। 500 টাকা 400 থেকে 500 টাকা হলে না, না, ভালো সেটা হতো। তো বাজার, অবশ্যই দেখুন আলুর দাম তো মার্কেটে চাহিদা যোগানের উপরেই হবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু আমি বলছি হওয়াটা তো দরকার। এত কষ্ট করে চাষিরা চাষ করেছে, আপনারা আলুটা কিনে হিমঘর পর্যন্ত রেখেছেন,
মানে এক প্যাকেট আলু সেটা তো হিম তো ঘরে রাখতেই তো সবাই 70 আশা থেকে 80 টাকা। ওইটা ওই সবাই আশাটার কথাই বলছি। আশা তো অনেকেই করে, ঠিক আশাটার আছে। কথাই বলছি যে যেটা আমরা দেখেছিলাম 24 সালে 1000 টাকা পর্যন্ত বন্ড গেছিল পার মানে 50 কেজির বস্তা। এবং 24 সালের ব্যাপারটা ছিল, অল ইন্ডিয়া ব্যাপী আলুটাও হ্যাঁ কম সব ছিল, জায়গাতেই ক্ষতি কম হয়েছিল, ছিল, অনেক কিছু ক্ষতি ব্যাপার ছিল হয়েছিল। তার মধ্যে। কিন্তু মানে পোস্টের মধ্যে তো আমার মনে হয় কোথাও ভুল নেই, মানে এটা তো আরজি আশা যে আশা। আশা দিতে পারে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হালকা আশা করাই যেতে পারে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন এই যা লোড হয়েছে হ্যাঁ অল ইন্ডিয়া ব্যাপী, তাতে 400-500 টাকা হলে চাষিরা উপকৃত হতো, ঠিক উপকৃত আছে। হতো একদমই, মানে লাভটা না হলেও মোটামুটি একটা গায়ে গায়ে ব্যাপারটা হতো। হুম, হুম, হুম। আর এখন ধরুন আপনার কাছে কি আপডেট রয়েছে? আমি আজকেও লালুবাবুকে জিজ্ঞেস করছিলাম ভায়া মেসেজ, উনি বললেন যে এখনো পর্যন্ত মানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি যে মিটিং এ বসা নিয়ে। কি মনে হচ্ছে মিটিং এ বসলে সরকারের তরফ থেকে কতটা কি করতে পারবে বলে মনে হয়? এই সরকার একটা সরকার নতুন এসছে, হুম সরকারের কাছে আমরা বারবার আবেদন রাখছি, হুম সরকার একটা চিন্তা ভাবনা করবে আশা করছি। হুম হ্যাঁ, এই সরকার আলুর প্রতি একটা সহানুভূতি দেখিয়েছে প্রথম থেকেই। হুম 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 চাষি ব্যবসাদার হুম যারা আলু রেখেছে আজকে 250 থেকে 120, হুম হুম ঠিক আছে। হুম আর যে 250 টাকা থেকে 120 টাকা হয়ে গেছে, তার মানে হাফেরও হাফ, মানে হুম মানে অর্ধেক দাম হয়ে গেছে। হুম 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 সেই হিসাবে সরকারের কাছে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হুম রাজ্যগতভাবে হুম একটা জানানো হয়েছে, সরকার হুম আগস্ট মাসে কিছু একটা যদি করে, এই হুম আবেদন আমরা রেখেছি। আশা করছি হয়তো এখন ব্যস্তর মধ্যে রয়েছে। হুম। হ্যাঁ, আশা করছি সরকার এই সপ্তাহের মধ্যে একটা কিছু একটা সুরাহা আমরা পাবো। কিছুদিন আগেই ময়নাগুড়ির যিনি বিধায়ক সাহেব রয়েছেন তিনি এই সারের কালোবাজারি নিয়ে একদম খোল্লা বিধানসভাতে বলেছেন, যিনি অধ্যক্ষ সাহেব রয়েছেন তাকে, সারের কালোবাজারি এটা কি আপনাদের ওখানেও হচ্ছে? মানে সব জায়গায় স্যার, সব সারা জায়গাতে পশ্চিম বাংলাতে। গোটা গোটা পশ্চিমবঙ্গতেই একই চিত্র। হ্যাঁ, যা প্রিন্ট তার থেকে 100, 200, 300 টাকা বেশি। হুম আবার ট্র্যাক, হুম আমি যে মালের দাম প্রিন্ট থাকবে সেই সেই দাম সেই থেকে কম হওয়া উচিত বা কি একই হওয়া উচিত। হুম যেমন হুম হুম ওষুধ, হুম হুম ওষুধে আপনি দেখবেন কোনো 20% ছাড়, হুম হুম 15% ছাড়, হুম 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 কিন্তু হুম চাষির ক্ষেত্রে সারের ক্ষেত্রে তো হওয়া উচিত, হুম এটাও তো হুম হওয়া উচিত। হুম 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 অবশ্যই। মানে কোনো একটা ওষুধের যদি ধরুন 100 টাকা দাম লেখা থাকে, সেটা হয়তো কিনতে গেলে হয়তো 90 টাকা দেয় দোকানদার। সেটা হ্যাঁ, ধরুন কেউ 20, কেউ 15, কেউ হ্যাঁ 25 হ্যাঁ হ্যাঁ ছাড় দেয় প্রত্যেকটা ছাড় দেয়। কিছুতেই থাকে। এবারে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ওখানে বুলবুলিতলার যে আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন মোটামুটি 9টা স্টোর থেকে অ্যাপ্রক্স কিরকম নিকাশি হয়েছে? মোটামুটি এই 12+ হবে। 12,000 প্লাস। হ্যাঁ, এটা কোথায় কোথায় এখন মূলত যাচ্ছে আলুটা? আমাদের এখানে নদিয়া, মুর্শিদাবাদ, মালদার কিছু অংশ, হ্যাঁ। আর ঝাড়খণ্ড, বিহার। ঝাড়খণ্ডে শ্রাবণী মেলার জন্য কি ডিমান্ড বাড়ছে? ডিমান্ড বাড়ছে বলতে ধরেন 280 টাকা 90 টাকা বিক্রি, একটু তো ডিমান্ড হবে। হুম হুম সামনে শ্রাবণী মেলা একমাত্র এখন শুরু হয়নি, 30 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইংরাজি 30 তারিখ থেকে 29 থেকে না 30 তারিখে শ্রাবণী মেলা শুরু হবে। আচ্ছা তো একটু বেচাকেনা একটু বাড়বে। আচ্ছা দাম যাই হোক, হ্যাঁ এর দাম 100 টাকা হোক আর কি 150 হোক, 40 হোক কি 30 হোক, হুম হুম একটু 10-20 টাকা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, মানে এটা যারা মানে ঝাড়খণ্ডে যারা আলুটা পাঠিয়ে থাকে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে যে শ্রাবণী মেলার জন্য অর্ডারটা বা মার্কেটটা হয়তো একটু ভালো হতে পারে। হুম, এই এখন যে মন্দা ভাবটা রয়েছে এটা একটু মনে হচ্ছে কাটবে। কাটবে। আলু নিয়ে কি মেসেজ দেবেন আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই আপনার সাক্ষাৎকারটি শুনছে, তাদেরকে কি বলবেন? দেখুন, আলু নিয়ে মেসেজ এবছর বোঝা মুশকিল, বুঝলেন। হুম কি মেসেজ দেবো বলতে গেলে, আলু আস্তে আস্তে প্রথম থেকেই আর ধীরে ধীরে বেঁচে দেওয়া দরকার। হুম এবার আলু অল ইন্ডিয়া ব্যাপী প্রচুর পরিমাণে আলু আলু রয়েছে। হুম আহ, তা সবাইকে বলবো যার যেরকম রয়েছে, হুম তারা আস্তে 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 একটা হিসেব করে হুম আলুটা
বিক্রি করে দেওয়া হয়। বিশেষ করে চাষিদের লোডটাই বেশি। হুম ব্যবসাদারের যে আলু মোটামুটি হুম অনেকটাই ব্যবসাদাররা বিক্রি করে ফেলেছে আমার মনে হচ্ছে, যা হুম বুঝতে পারছি। হুম হুম হ্যাঁ, চাষি বা যে হোল্ডাররা রয়েছে তাদের ঘরে বলবো যে আস্তে আস্তে আলুটা, চাষি 120 টাকা আলু বিক্রি করে তাদেরও একটা কিছুই নেই। আজকে 50 টাকা বস্তা ছিল, হুম 40 থেকে 50 টাকা। হুম হুম খোলা খরচ 40 টাকা, কত টাকা পাচ্ছে আলুতে? হুম হুম আস্তে আস্তে বেঁচে দেওয়াই ভালো। সামনে 2027-এ একটা প্রস্তুতি, আস্তে আস্তে বেঁচে দেওয়া হলো আলু, মানে বিক্রি করে দিয়ে মানে অল ইন্ডিয়া ব্যাপী যে আলু রয়েছে হুম তাতে যাতে পার্সেন্টেজ হিসেবে বিশেষ 12% হুম হুম হিসেবে আগস্ট মাস পর্যন্ত 40% হুম হুম আলু বার হবে, তারপর আলুটা কি হবে হুম হুম এটা আস্তে আস্তে বিক্রি করা উচিত। এখন আর হয়তো বর্ষা বেশি আছে, সবজির দাম বেশি আছে, হুম আলুটা একটু খাবে। হুম হ্যাঁ, এটা আস্তে আস্তে বিক্রি করে দেওয়া উচিত আমার আর মনে হয়, আমার আপনাদের ব্যক্তিগত। আপনাদের মানে আমি যেমন কিছুদিন আগে বোধহয় বুধবার বা বৃহস্পতিবার, গত বুধবার বা বৃহস্পতিবার আমি কতুলপুরের গেছিলাম ভিডিও বানাতে। ওখানে যেমন ব্যবসায়ী বাবু একজন বললেন যে সবজির দাম এখন অনেকটাই বেড়েছে। আপনাদের ওখানেও কি তাই? মানে কাঁচা সবই সবজির দাম, আছে একদিন, হ্যাঁ হ্যাঁ, সবজির দাম আগে যা 40 থেকে 50 টাকা, মানে 30 অ্যাভারেজ। থেকে 50 টাকার মধ্যে এভারেজ সব রকম। বৃষ্টিতে এটা নষ্ট হয়েছে যে কারণের হ্যাঁ জন্য। হ্যাঁ, আচ্ছা সবজি নষ্ট হয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে নষ্টের জন্য একটু বেড়েছে সবজির দাম। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। তুলনায় আলুর দাম অনেক কম। হুম হুম একটা কথা আমরা বলি হ্যাঁ হিসেবে, হ্যাঁ 370 টাকার আলু হ্যাঁ মার্কেটে গিয়ে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। হ্যাঁ, এটা তো কি আছেই। করে হয়? হুম ক্রেতারা বেশি দামি আলুটা এখন মনে হয় কিনছে পনেরো হুম হুম থেকে কুড়ি টাকা হুম হুম হুম। কলকাতা থেকে একদম যে কোনো জায়গায় যাবেন, আমি সব জায়গাতে সব জায়গাতেই একদম ভালো বাছাই হলেই মানে ডালা ব্যবসাদার বাছাই। হুম চাষি হুম কোনো দাম পাচ্ছেন না। এটা সরকারের নজর রাখা দরকার। হুম হুম হুম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে ধরুন আপনাদের মানে সব জায়গা থেকে অ্যাভারেজ মানে ধরুন ওই 7 টাকা থেকে 8 টাকা কেজিতে যে আলুটা ধরুন স্টোর থেকে বেরোচ্ছে, হুম। সেটাই ওই 3-4 হাত ঘুরত ফেরত হয়ে এদিক ওদিক করে ওটা সেই 15 টাকা 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যারা মধ্যমণি, যারা ধরুন আলুটা নিয়ে গিয়ে বিক্রি হচ্ছে, তারা হয়তো 1-2 টাকা লাভ করছে কেজিতে, কিন্তু যারা আলটিমেটলি আলুটা উৎপাদন করলো বা আপনাদের মতো বিজনেসম্যান যারা সংরক্ষণ করলো, তারা কোথাও যেন মনে হ্যাঁ, হলো যে বঞ্চিত। চাষি থেকে ব্যবসাদার ওরা নানা তারা বঞ্চিত হলো। হুম আর যারা খুচরো বাজারে বিক্রি করছে হুম হুম তারা এবছর আলুতে তারাই হচ্ছে লাভবান, হুম হুম হুম। মানে তাদের কিন্তু কোথাও লস নেই। তাদের লস নেই। মানে যে ধরুন মানে বাজারে বিভিন্ন জায়গার বাজারে ধরুন যে দু 2 বস্তা 3 বস্তা আলু ঢেলে বিক্রি করছে, সে কিন্তু ওই 3 বস্তা আলুতে কিন্তু একটা মোটামুটি একটা রোজগার করে নিচ্ছে। রোজগার যে করে নিচ্ছে। রোজগারটা তো দূরের কথা, সে মানে চাষিদের আসছে না পকেটে, সেটা কিন্তু তারা আলটিমেটলি করে নিচ্ছে। তো দেখা যাক স্যার কি হয়, এখন আগামী দিন তো সময় কথা বলবে। হুম। দেখা যাক, সবকিছু সময়ের জন্য অপেক্ষা করা যাক। তো আমার যে চ্যানেল বেঙ্গল পটেটো নিউজ, তার আপনি সাক্ষাৎকার দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। আর আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি নতুন চ্যানেল আমাদের এখানে সাক্ষাৎকার নিলেন। আপনাদের চ্যানেল ভালো চলুক, এটা আশীর্বাদ রইল।